আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আমার বাড়িতে মেহমান আসবে, যার কারণে এত রান্না-বান্নার আয়োজন। তো আজকে আমি গরুর মাংস আর ডিম ভাজবো। হচ্ছে তার জন্য এখানে মশলাটাকে আমি আগে কষিয়ে নিচ্ছি। দেখেন, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলার উপরে তেল এসেছে। আর তার কারণে আমি বুঝলাম যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা এর উপরে দিয়ে দিব। মাংসটা দিয়ে খানিক কষায় নিব। তারপরে এর উপরে পানি দিয়ে দিব। তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ইউটিউবে নতুন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগিয়ে যাওয়া একা সম্ভব না। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমার ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এর উপরে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব, যাতে লবণ মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে। যার কারণে আমি ঢেকে দিলাম। এই যে দেখেন, মাংসটা কিন্তু আমার আবার কষায় নিলাম। নেওয়ার পরে আরেকটু সামান্য পানি দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে মাংসটা কিন্তু সিদ্ধ প্রায় হয়ে আসছে। আরও একটু পানি দিলাম, দিয়ে আর একটু ভালোভাবে সিদ্ধ করব, কারণ মাংস ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খেতে অনেক মজা লাগে না। যার কারণে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। আর আমার রান্না করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে আসছে। তাড়াহুড়ো করে রান্না করতেছি, রাত্রে মেহমান আসবে, যার কারণে তাড়াহুড়ো করতেছি আমি। কিন্তু কি করার, চুলার আগুনের কাছে তো আমরা কিছুই করার নেই। ওখানে ওখানে চুলায় আগুনেই সিদ্ধ করবে। যতক্ষণ সিদ্ধ হওয়ার সময় নেবে ততক্ষণেই সিদ্ধ হবে। এখানে তো আমাদের কিছু করার নেই। তো মাংসটাকে কষিয়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। এর উপরে মশলা, মানে জিরা গুঁড়া আর আরেক ধরনের মশলা আছে, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এখন আমি নামিয়ে নিব। তারপরে আমি এই ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ছিলে হালকা করে তেলে ভেজে নিব। অল্প তেলের ভিতরে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিব। এখানে আমি ডিমগুলো ছিলতেছি। তো এখানে কিন্তু অনেক কয়েকটাই ডিম আছে। আমি একটার পর একটা এগুলোকে ছিলবো, আর ছিলতে তো সময় লাগবে একটুখানি। এটা তো আর আমার মেশিন না যে তাড়াতাড়ি করে ছিলে ফেলবে, এটা আমার হাত। তো যাই হোক, যতই তাড়াহুড়া করি না কেন, যত সময় লাগাল তত সময় লাগবে। তো ডিমগুলো ছিলা হয়ে গেছে। এখানে অল্প একটু তেল দিয়ে ওখানেই আমি লবণ হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে সবগুলো ডিম দিয়ে হালকা করে একটু ভেজে নিব। দেখেন, অনেক সুন্দরভাবে কিন্তু কালার আসছে তেলের ভিতরে হলুদটা দেওয়ার কারণে। তো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে আসছে। এখন মেহমানরাও চলে আসছে এদিকে। তো আমি তাড়াহুড়া করে তাদেরকে খেতে দিয়ে দিব। ওদিকে খেতে বসাই দিছি। তো দেখেন, ওদের খাওয়া প্রায় মানে শেষের পথেই, খাওয়া হয়ে আসছে। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।